আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে একটা রেসিপি করতে চলেছি লাউ দিয়ে। তো আমি এক সিল লাউ নিয়েছি, 4 টুকরা করে ছুলে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি লাউটা ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি লাউটা গ্রেট করে নেব। তো লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন, সুন্দর মিহি করে গ্রেট করে নিয়েছি। লাউটা আমি হালকা ভাপে নেওয়ার জন্য বসায় দিচ্ছি। 1 মগ পানি দিয়ে লাউটা আমি হালকা ভাপিয়ে নেব। তো এখানে দিয়ে দেব একটু লবণ। লাউটা আমি ভাপাতে দিয়েছিলাম, লাউ ভাপানো হয়ে গেছে। এখানে 2 কাপ দুধ নিয়েছি। তো এটা জাল করে নেব, লিকুইড দুধ, এটা জাল করে নেব। তো লাউটা আমি চালনিতে সেঁকে নেব। সেঁকে নিলাম। তো এটাকে এমনভাবে নিতে হবে যাতে পানি না থাকে, এরকম সুন্দরভাবে চিপে নিতে হবে। এই যে এরকম করে চিপে নিতে হবে। এই দেখুন, পানি নেই, চিপে নিয়েছি সুন্দর করে। দুধটা ভালো মতো আমি জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া লাউটা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই লাউয়ের পায়েসটা ঘন করার জন্য আমি এখানে 2 চামচ চাউলের গুঁড়া দিয়ে দেব। তো এটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা আটা, ময়দা, চাউলের গুঁড়ো যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিতেই পারেন, কোনো সমস্যা নেই। বা সুজি দিতে পারেন যাতে করে ঘন হয়। তো চাউলের গুঁড়োটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আরও একটু ঘন করার জন্য দিয়ে দেব গুঁড়া দুধ, দিয়ে দেব যাতে করে ঘন হয়। এটাও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দেব 2টে এলাচ আর একটা তেজপাতা 2 টুকরো করে। আর দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। চিনিটা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেমন খাবেন কম বেশি করে দিতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দেব কিছুটা কিশমিশ। তো আমার পায়েসটা কিন্তু একদমই রেডি। লাউয়ের পায়েস বা দুধ লাউ একদমই রেডি। তো আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। পায়েসটা এখন বেড়ে নেব। এই দেখুন কি সুন্দর ঘন হয়েছে। তো এখন বেড়ে নেব। তো আমার লাউয়ের পায়েসটা এই দেখুন কি সুন্দর হয়েছে। তো পায়েসটা আমি বেড়ে নিয়েছি। এখন এর উপর থেকে 4-5টা কিশমিশ ছড়িয়ে দেব। তো এই হচ্ছে আমার লাউয়ের পায়েস বা দুধ লাউ, যে যেটাই বলেন। তো এভাবে একবার ট্রাই করবেন। লাউয়ের পায়েসটা আমার রান্না এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।